আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস কেমন হচ্ছে? এই তো করতেছি। করতেছেন? হ্যাঁ। আজকে যেগুলো করতে বলছি করছেন? না, কালকে এগুলি করি না, এর আগে যে ইগুলি দিছেন না, হোমওয়ার্ক ওগুলা করতেছিলাম। কমপ্লিট হয়েছে? প্রথমটা হয়েছে। আরে 35 নাম্বার যেটা ওটা করতেছি এখন। ও আচ্ছা। তো জাভাস্ক্রিপ্ট শিখতে কেমন লাগতেছে? ওই দুইটা থেকে একটু কঠিনই লাগতেছে। হ্যাঁ, নতুন নতুন তো এগুলো, আর প্লাস হচ্ছে যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একদম মানে কখনো যেই ব্যাপারগুলো নিয়ে আহ, আলোচনা বা চিন্তা করা হয় নাই, একদম নতুন টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। So, একটু কঠিন লাগা স্বাভাবিক, কিন্তু সবই বুঝতেছেন না? হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা খুবই পজিটিভ, ঠিক আছে। খুব ভালো বুঝতে পেরেছেন। চেষ্টা করেন এবং সব ঠিকঠাকই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আহ, আমার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনে হচ্ছে ওই যে আমাদের ইসে আহ, প্রেজেন্সের যে কি বলেছেন? ওকে, আমরা শিখেছিলাম কোন পর্যন্ত? আমাদের লুপ শেষ হয়েছিল, তাই না? হ্যাঁ। লুপ শেষ হয়েছিল। আচ্ছা, লুপ নিয়ে আমরা কিভাবে এক থেকে আহ 100-র ভিতরে জোড় সংখ্যা প্রিন্ট করতে পারি, এবং কিভাবে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা প্রিন্ট করতে পারি, এটা আমি গতকালকে দেখিয়েছিলাম, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। সো এরকম একটা এক্সাম্পল আমি আজকে ক্লাসে দেখাই, যাতে অন্য যাদের কনফিউশন থাকে, যারা ভিডিও দেখে শিখে, তাদের হুম। কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ওকে, আগে হচ্ছে তো 37তম ক্লাস না? হ্যাঁ। আচ্ছা, আমরা loop.js নামে একটা ফাইল নিয়ে নিলাম। এখানে আমরা 1 থেকে 50 পর্যন্ত আহ, যে জোড় সংখ্যাগুলো আছে এবং বিজোড় সংখ্যাগুলো আছে, সেগুলো প্রিন্ট করার চেষ্টা করবো, ঠিক আছে। তো জোড় সংখ্যা প্রথমে প্রিন্ট করি। কয়েকভাবে এগুলো প্রিন্ট করা যায়, আমি গতকাল একভাবে দিয়েছি, আজকে অন্যভাবে দেখানোর চেষ্টা করব পাশাপাশি। এবং ব্যাপারটা এমন না যে আমার কাছে যেটা সহজ লাগবে আমি সেটাই করব, শুধু এমন না। আপনারা প্র্যাকটিস করার সময় আমি যতগুলা প্রসেস দেখাবো, সবগুলা ওয়েতেই চেষ্টা করবেন। পাশাপাশি আরো নতুন ভাবে বের করা যায় কিনা সেটাও চিন্তা করবেন। এতে হচ্ছে আহ লজিক্যালি চিন্তা করার ক্ষমতা, সক্ষমতা বৃদ্ধি পাবে। তখন আরো বেশি বেশি এই ধরনের কোড লেখা যাবে। ঠিক আছে। ওকে, তো শাকিল ভাই, হোমওয়ার্ক গুলো করতেছেন? ওই ভাই ওই একটা প্রথম যে হোমওয়ার্কটা ওই যা এপোলেটটা না, ওইটা মানে যদি একটু একদিন আইসা হেল্প করতেন আর কি।
কোনটা? ওইটা শুধু প্যারা লাগে। বুঝিনি, আবার বলেন। অ্যাপলের মানে অ্যাপলের, এটা অ্যাপলের মানে এই যে অ্যাপল ছিল একটা, তারপরে 4টা সেকশন। অ্যাপল ছিল 4টা সেকশন, তো মনে করতে পারছি না। মানে ওই যে অনেক আগের আর কি, একটা 27 নম্বর। জি। ল্যান্ডিং পেজ আছে 27 নম্বর। জি। ঠিক আছে, দেখবো নে, সমস্যা নাই। আম, আর হোমওয়ার্ক কত পর্যন্ত জমা দিয়েছেন? মানে ওই 27 পর্যন্তই মানে জুইলা রয়েছে, ওইটা শেষ মানে করতে পারতেছে না, থেকে আগাইতে পারতেছে না। দ্রুত জমা দেন, আমি তো হোমওয়ার্ক দেখতেছি। দেখা যাবে হোমওয়ার্ক জি। দেখে আমি দেখা হবে না। জি না, আমি ওই অ্যাপলেরটার জন্যই বসে আছি। আমি মানে অনেক বুঝতেছি না কেন এটা এদিকে দিয়ে সরে যাচ্ছে আর কি, হচ্ছে না। মানে বেজাল আচ্ছা আচ্ছা, মানে সমস্যা হচ্ছে দেখবো আর না। কি। আপনি যে কাজ করেছেন সেই ফাইল গুলো আমাকে পাঠায় রাখেন, আমি কোডগুলো রিভিউ করে দেখবো। এখানে অনেকগুলো কোডের বিষয় তো, ক্লাসে দেখাইলে ক্লাসের টাইম নষ্ট হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে। আমরা ওই দেখবো কিভাবে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে। অড মানে কি, জোড় না বিজোড়? অড মানে বিজোড় না? বিজয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বিজোড় সংখ্যা প্রথমে নির্ণয় করব। তো বিজোড় সংখ্যার শেষে আমাদের আগে একটা ফর লুপ নিয়ে নেই। ফর লুপ নিয়ে এখানে আমাদের যে ইগুলো থাকবে, লেট আই ইজ ইকুয়াল টু সাপোজ ধরলাম 1, এন্ড আই হবে, আমি নির্ণয় করব 50 পর্যন্ত। 50 এবং তার চেয়ে ছোট হবে আই, ঠিক আছে। দেন আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর দিলাম। ওকে, এবার আমরা হচ্ছে গতকাল যেভাবে শিখেছিলাম যে ইগনোর করা। এখন আমি যদি এখানে কনসোল লক করি, কনসোল লককে আই করি, আমি দেখতে পাবো 1 থেকে 50 পর্যন্ত কি হয়েছে, প্রিন্ট হয়েছে, তাই না? 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি প্রিন্ট হোক 1 থেকে 50 পর্যন্ত, কিন্তু শুধু বেজোড় সংখ্যাগুলো। তখন আমাকে কি করতে হবে, কন্টিনিউ নামে যেই ব্যাপারটা আপনাদের শিখিয়েছিলাম, কন্টিনিউ কিওয়ার্ডের ব্যবহার, সেটা ইউজ করতে হবে এখন। ঠিক আছে। তো এখন কন্টিনিউ কি করে, ইগনোর করে। ঠিক আছে। তো কাকে কাকে আমি ইগনোর করব, আমি জোড় সংখ্যাকে ইগনোর করব। জোড় সংখ্যাকে যেহেতু আমি ইগনোর করব, সো আমি আই কে মডুলাস দিয়ে মানে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে এটার ফলাফল হবে কত, 0। তার মানে এই যে এখানে জোড় সংখ্যাগুলো এই কন্ডিশন অনুযায়ী মিলবে। যেহেতু জোড় সংখ্যা মিলবে, এই জোড় সংখ্যাকে আমি ইগনোর করব। সো আমি কন্টিনিউ কিওয়ার্ডটা এখানে ইউজ করি। এবার যদি আমি এটা প্রিন্ট করি, দেখতে পাচ্ছি আমি জোড় সংখ্যাগুলো ইগনোর করেছি, বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে। ঠিক আছে। তো এই সেম ভাবে আমি যদি ইভেন নাম্বার প্রিন্ট করতে চাই, ইভেন নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে দেখা যাবে এটা আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসতে পারি। এন্ড এইখানে যদি নট ইকুয়াল টু দিয়ে দেই 0, তাহলেই কিন্তু এবার প্রিন্ট হয়ে যাবে যে প্রথমে 1 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যা প্রিন্ট হয়েছে, যে এটার কারণে, ঠিক আছে, প্রথমটার কারণে। সেকেন্ড বার ইভেন নাম্বার প্রিন্ট হয়েছে, 2, 4, 6 এভাবে 50 অব্দি। ঠিক আছে, এভাবে আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা প্রিন্ট করতে পারি। এখন এইটা এভাবে না করে আমি যদি ইকুয়াল দিয়ে 1 দিয়ে দেই, তাও কিন্তু সেম কাজ হবে। কারণ 2 দিয়ে যখন একটা সংখ্যাকে ভাগ করব, হয় এটার ভাগশেষ 0 হবে অথবা এটার ভাগশেষ 1 হবে, তাই না? এখন যেহেতু 1 বা 0 দুইটার একটাই হবে, সো আমি এখানে 1 যদি দিয়ে দেই, তাহলে বোঝা যাবে যে এটা আমি বিজোড় সংখ্যা বুঝাচ্ছি। তো বিজোড় সংখ্যাকে এখানে কন্টিনিউ দেওয়া মানে বিজোড় সংখ্যাকে আমি ইগনোর করছি। দ্যাট মিনস প্রিন্ট হবে জোড় সংখ্যা। ঠিক আছে। দুই ভাবেই আমার কোডটা সেম কাজই করবে।
এখন আমি অন্য পদ্ধতিতে এটা বের করতে পারি। এটা একটা সহজ পদ্ধতি আর কি। এভাবে আমরা করতে পারি, অথবা হচ্ছে আমি যদি এইখানে এই যে 1 থেকে শুরু করেছি, এটাই আর কি সবচেয়ে সহজ পদ্ধতি। এখন এইখানে উম, আমি আরেকভাবে করতে পারি। এখানে কন্টিনিউ না দিয়ে আমি আরেকভাবে করি, ভিন্ন ভিন্ন ওয়েতে করি। হ্যাঁ, এইখানে এইভাবে একবার করা হয়েছে, এইভাবে একবার দেখালাম জিরো দিয়ে। আর এটা হচ্ছে অ্যানাদার একটা পদ্ধতি দেখাবো। আচ্ছা, নট ইকুয়াল টু জিরো মানে কি বেজোড় না? আমি জোড় সংখ্যা প্রিন্ট করতে চাচ্ছি। তো জোড় সংখ্যা আমি প্রিন্ট করব ইকুয়াল টু জিরো দিয়ে, তাই না? এবার কনসোল লগ দেখেন, এটা এটা দিয়ে কি করছি আমি? এটা দিয়ে হচ্ছে শুধুমাত্র জোড় সংখ্যার ক্ষেত্রে ট্রু হবে। আর আহ, এইটা রান হবে, এই কোডটা রান হবে শুধুমাত্র এটা ট্রু হলে, তাই না? তো এটা ট্রু হবে কখন? যখন জোড় হবে সংখ্যাটা। তো সংখ্যাটা জোড় হলে যখন ট্রু হবে তখন এই কোডটা রান করবে। আর এই কোডের মধ্যে আমি কনসোল লক করব আই কে। তো আই কে কনসোল লক করা মানে কি? আমি এগুলোকে একটু কমেন্ট আউট করে রাখছি। আচ্ছা, 50 পর্যন্ত না করে আমি একটু কম সংখ্যা পর্যন্ত করি, তাহলে হচ্ছে দেখাতে একটু সুবিধা হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে। ইফ এর মধ্যে আমি শুধুমাত্র জোড় সংখ্যাগুলো রেখেছি। ঠিক আছে, এখানে যে জোড় হবে, শুধুমাত্র যখন জোড় হবে তখনই আই প্রিন্ট হবে, নতুবা প্রিন্ট হবে না। আর এটা যখনই আমি নট ইকুয়াল টু জিরো দিয়ে দিব, দ্যাট মিনস এটা বেজোড় সংখ্যা হবে। বেজোড় যখনই হবে তখন এটা ট্রু হবে। তখন আমি কনসোল লগ আই করার মানে হচ্ছে শুধু বেজোড় সংখ্যাগুলোই প্রিন্ট হবে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। তো এই দুই ভাবের যে কোনো এক ভাবেই আমরা কি এটাকে নির্ণয় করতে পারি, জোড় বিজোড় সংখ্যাকে। শুধু জোড় বিজোড় সংখ্যা নয়, যে কোনো ধরনের সংখ্যা। সাপোজ আমি শুধু 5-এর গুণিতক সংখ্যাকে প্রকাশ করতে চাচ্ছি। 5-এর গুণিতক সংখ্যাকে প্রকাশ করতে চাচ্ছি 1 থেকে 50 অব্দি। ঠিক আছে, তাহলে কি কি হবে এখানে? 5 হবে, 10 হবে, 15 হবে, তাই না? এই যে 5, 10, 15, 20, 25, 5-এর গুণিতক সংখ্যাগুলো শুধু প্রিন্ট হলো। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের জিনিসগুলো হচ্ছে এইভাবে প্রিন্ট করে করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আমরা এটা গত ক্লাসেই দেখেছি এগুলো। আমি জাস্ট আরো কিছু, আরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যাতে আপনাদের হয়, এবং যারা কালকে ক্লাস মিস করেছেন, কিছু অংশ রেকর্ডেড ছিল না, আহ, এটা যাতে দেখে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে যায়, সেজন্য এটা আজকের ক্লাসে দেখালাম। ঠিক আছে, আমরা ফর লুপ এর ব্যবহার দেখেছি। আজকে আমরা নতুন একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যারে। ঠিক আছে, তো অ্যারের আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করবো এখন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কোনো কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা নেটওয়ার্কে? মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। ভাবে ঠিক আছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি ভাই। হুম।
হ্যাঁ, কনফ্লিক্ট করছি সব। আচ্ছা, অ্যারে কি জিনিস প্রথমে আমরা সেটা দেখি, হ্যাঁ। উম, এটার জন্য আমরা নতুন একটা ফাইল নেই, লুপের মধ্যে না দেখিয়ে। অ্যারে ডট জেএস, ঠিক আছে। অ্যারে হচ্ছে একটা অবজেক্টের মতো, ঠিক আছে, কিন্তু এটা স্টোর করতে পারে নানান ধরনের ভ্যালু। কিসের মধ্যে? একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে। অ্যারের গঠনটা কেমন থাকে এটা একটু আমরা দেখে আসি। যেমন হচ্ছে আমাদের স্কোয়ার ব্রেকেট সম্পর্কে আমরা জানি। থার্ড ব্রেকেট যেটাকে বলি, এটাকেই প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় স্কোয়ার ব্রেকেট, ঠিক আছে। আহ, যেমন আমি কিছু ফলের নাম লিখতে চাচ্ছি, অনেকগুলো ফল একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাচ্ছি। আমি যদি ফ্রুটস লিখে আম, অনেকগুলো ফল একটা ভেরিয়েবল স্টোর করতে চাই, এটা নর্মালি স্ট্রিং এর মাধ্যমে কি করা সম্ভব? করা কিন্তু সম্ভব না। একটা স্ট্রিং এ শুধুমাত্র একটাই ভ্যালু অ্যাড করা যায়, কিন্তু অ্যারের মধ্যে অনেকগুলো ভ্যালু অ্যাড করা যাবে, এজন্য আমাকে স্কোয়ার ব্রেকেট ইউজ করতে হবে, ঠিক আছে। অ্যারে প্রকাশ করা হয় স্কোয়ার ব্রেকেট দিয়ে। তো এই যে স্কোয়ার ব্রেকেট আমরা ইউজ করলাম, আহ, এইটার মধ্যে আমরা কমা কমা দিয়ে বিভিন্ন নামকে স্টোর করতে পারি। সাপোজ বানান, এটা যেহেতু আহ, নাম, প্রত্যেকটা ফলের নামই এক একটা স্ট্রিং, তাই না? সাপোজ আমি অ্যাপল করলাম, দেন হচ্ছে বানানা করলাম, দেন হচ্ছে ম্যাঙ্গো করলাম। আচ্ছা, ম্যাঙ্গো হচ্ছে একটা স্ট্রিং। এভাবে যত খুশি তত, মানে এখানে কোনো লিমিটেশন নাই, যত খুশি তত আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আমি এই কনসোল লক করবো ফ্রুটস কে, কনসোল কনসোল লক করবো কাকে? ফ্রুটস কে। ফ্রুটস কে কনসোল লক করলে দেখতে পাবো এখানে পুরো অ্যারেটাই প্রিন্ট হচ্ছে। অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, এগুলো সব প্রিন্ট হচ্ছে। এখন আমি যে বললাম যে একটা ইসের ভিতরে, ভেরিয়েবলের ভিতরে আমি অনেক ধরনের, একের বেশি আমি ডেটা সেভ করতে পারবো, কিন্তু সেটার প্রকারভেদ ভিন্ন ভিন্ন হতে। যেমন এন স্ট্রিং, এই এই নামগুলো প্রত্যেকেই হচ্ছে স্ট্রিং, তাই না? কিন্তু এখানে আমরা চাইলে নাম্বার নিতে পারি। তো লেট নাম্বার, তো নাম্বার নিতে পারি সাপোজ 5, 3, 2, 4, 4, 5, 5, 7, 6, এরকম অনেকগুলো নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমরা এভাবে নাম্বারও আমরা এর এর মধ্যে রাখতে পারি। আচ্ছা, এগুলো কি একসাথে রাখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। লেট মিক্স, আচ্ছা অনেকগুলো টাইপ হয়ে গেছে। মিক্স, সাপোজ অ্যাপল নিলাম, অ্যাপল তো একটা স্ট্রিং। অ্যাপল নিলাম, 5 নিলাম, 7 নিলাম, দেন হচ্ছে ব্যানানা নিলাম। এই সবগুলোই একটার ভিতরে নয়। দ্যাট মিনস আমি চাইলে যে কোনো ধরনের ডেটাই আমার অ্যারের মধ্যে রাখতে পারি, যে কোনো টাইপের। এটা একটা স্ট্রিং হতে পারে, এটা একটা ট্রু ফলস ভ্যালু হতে পারে, মানে বুলিয়ান হতে পারে, আনডিফাইন হতে পারে, নাল হতে পারে, নাম্বার হতে পারে, এনিথিং হতে পারে। যে কোনো ভ্যালিড টাইপের ডেটা এখানে আমরা কি রাখতে পারবো। ওকে, অ্যারে প্রকাশের তো একটা মাধ্যম আমরা দেখলাম, তাই না? অ্যারে প্রকাশের আরো মাধ্যম আছে। আচ্ছা, এটার আগে কি কি ডেটা থাকতে পারে সেটা নিয়ে আরেকটু আলোচনা করি। যেমন আমরা স্ট্রিং দেখলাম, নাম্বার দেখলাম, বুলিয়ান থাকতে পারবে বললাম, দ্যাট মিনস বুলিয়ানও থাকতে পারবে।
এটার ভিতর আর কি থাকতে পারবে? আরেকটা অ্যারে কি থাকতে পারবে? হ্যাঁ, এটার ভিতরে আরেকটা অ্যারেও থাকতে পারবে। সাপোজ এই যে একটা অ্যারে, এটার ভিতরে আমি দিয়ে দিলাম 2, 4, 6, এরকম একটা জোড় সংখ্যার অ্যারে আমি এখানে দিয়ে দিলাম। এই এই পুরো অ্যারেটা হচ্ছে এই প্রত্যেকটা অ্যারের এগুলো হচ্ছে এক একটা উপাদান। তো এটাও একটা অ্যারের উপাদান, মানে মাদার অ্যারে যদি আমি এটাকে বলি, এই অ্যারের একটা উপাদান হচ্ছে এই অ্যারে। এখন এই অ্যারের ভিতরেও আরো তিনটা উপাদান রয়েছে, এরকম হচ্ছে বিষয়গুলো। তো এটার মধ্যে ফাংশন রাখতে পারি। ফাংশন কিভাবে লিখতে হয় আমরা জানি না। ফাংশন, আচ্ছা ফাংশন নেমও দিতে পারি। আবার যে ফাংশনের কোনো নেম নেই এমনও ফাংশন রয়েছে, তো এই ধরনের ফাংশন আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, কিছু একটা লিখে দিলাম আর কি। তো এইভাবে একটা ফাংশনও আমরা এই অ্যারের মধ্যে কি প্রকাশ করতে পারি। তো নাম্বার, আমি দেখি, নাম্বার অ্যারের ভিতরে এই যে দেখতে পাচ্ছি একটা ফাংশনও আছে, একটা অ্যারেও আছে। ঠিক আছে, তার মানে যত ধরনের ভ্যালিড ডাটা আছে আমরা অ্যারের ভিতরে রাখতে পারি। ওকে, এখন আমরা এটার কি দেখলাম যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, একটা অ্যারেকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন অ্যারে প্রকাশের আর কোনো মাধ্যম কি আছে? আছে। কি মাধ্যম রয়েছে? কনস্ট্রাক্টর মাধ্যম রয়েছে। তো এখানে লিখি লেট অ্যারে কনস্ট্রাক্টর। ঠিক আছে, অ্যারে কনস্ট্রাক্টর নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের ভিতরে এবার আমি নতুন একটা অ্যারে নিব। এটা হচ্ছে প্রথমে নিউ কিওয়ার্ড দিব, তারপরে অ্যারে নামে একটা কিওয়ার্ড আছে সেটা লিখবো, তারপরে এই ধরনের একটা ব্রেকেট দিয়ে দিব। ব্রেকেটের ভিতরে আমরা লিখবো, যেটা লিখবো সেটাই অ্যারে থাকবে, যে 1, 2, 3, 4, 5, 6, এই ধরনের বিষয়গুলো থাকবেন, এগুলো রাখলাম। এবার এই অ্যারে কনস্ট্রাক্টরকে প্রিন্ট করি কনসোল লগে, দেখি আমরা কি দেখতে পাই। এই যে 1 থেকে 7 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আমি কিছু অংশ কেটে দিই যাতে এক লাইনে দেখা যায়। এই যে, ঠিক আছে, দ্যাট মিনস এই যে অ্যারে, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর মেথড। বুঝে গেল? তো স্কোয়ার ব্র্যাকেট ইউজ করেও আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, আবার কনস্ট্রাক্টর মেথডেও অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তবে আমরা সবসময় এইভাবেই অ্যারে ডিক্লেয়ার করবো, স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। এটা ইজি, বুঝতে সহজ, সব দিক থেকেই সুবিধাজনক। ঠিক আছে, আর এটাই ফার্স্ট বেশি কাজ করে। ওকে, এবার আমরা দেখবো এই যে এর এর ভিতর বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, তাই না? এই এলিমেন্টস গুলো আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে? সাপোজ আমি ফ্রুটস এর মধ্যে বানানা যেটা আছে এটা প্রিন্ট করতে চাচ্ছি। তো আমি এটা কিভাবে প্রিন্ট করতে পারি? আমি যদি এখানে ফ্রুটস লিখে দেই, তাহলে কিন্তু ফুল অ্যারেটা আমার প্রিন্ট হচ্ছে, তাই না? ফুল অ্যারেটা প্রিন্ট হচ্ছে, শুধু বানানা কিন্তু প্রিন্ট হচ্ছে না। আমরা জানি ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়, বলেন তো? 0 থেকে। কত থেকে? 0। রাইট, ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। তো আমরা এখানে যদি এভাবে একটা স্কোয়ার ব্রেকেট দিয়ে 0 লিখে দেই, তাহলে প্রথমে যেটা থাকবে, প্রথম এলিমেন্টটা, সেটা কিন্তু এখানে প্রিন্ট হলো, অ্যাপেল। তো আমি যদি বানানা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি দিতে হবে? 2 দিতে হবে। এবার আমি এটা প্রিন্ট করি। 2 তো 3 নাম্বারটা, বানানা তো 1 দিতে হবে, দুঃখিত। আহ, এখানে হচ্ছে বানানা প্রিন্ট করতে চাইলে, যেহেতু এটা 2 নাম্বার, এটার ইন্ডেক্স নাম্বার হবে 1। ঠিক আছে, তো আমি বানানা প্রিন্ট করলাম। ঠিক আছে, আমি এবার আমার ফ্রুটস এর লেন্থ কত, মানে এখানে কয়টা এলিমেন্ট আছে এটা আমি বুঝবো কিভাবে? সাপোজ এখানে
তিনটা আছে, তাই চোখে দেখে আমি বুঝে ফেলছি যে এখানে তিনটা আছে। কিন্তু এখানে যদি আরো অনেক অনেক এলিমেন্ট থাকে, তখন তো আমি মানে চোখে দেখেই বুঝবো না, আমার তো দরকার হবে এটা লেন্থ কত জানার, তাই না? আচ্ছা, জানার দরকার হবে। তাহলে আমি এখানে ফ্রুটস ডট লেন্থ যদি দিয়ে দিই, দুঃখিত, তো ফ্রুটস এর লেন্থ কত? 3। বুঝতে পারলাম? ফ্রুটস এর লেন্থ কত? 3। এবং এখন আমি যে লাস্টের যে অপশনটা রয়েছে সেটা প্রিন্ট করতে চাচ্ছি। সাপোজ এটা প্রিন্ট করতে চাইলে আমাকে, এখানে তো কয়টা এলিমেন্ট আছে আমি জানি না। সাপোজ এখানে 1782টা এলিমেন্ট রয়েছে আমার ইসের ভিতরে, এর ভিতরে। এখন শেষ নাম্বারটা আমি তো জানি না, এটা এখানে 1782টা যে আছে, তাই না? কিন্তু গুনে গুনে দেখাটা খুব টাফ ব্যাপার। আম, অনেক সময় সম্ভব না। তো সেটা তো আমরা করবো না, আমরা গুনে কখনোই দেখতে যাব না। তো এইখানে হচ্ছে লাস্ট নাম্বারটা, তাহলে আমি কিভাবে প্রিন্ট করবো যদি আমি চাই লাস্ট নাম্বারটা প্রিন্ট করতে হলে? আমি দেখতে পাচ্ছি এখানে ফ্রুটস ডট লেন্থ যখন দিচ্ছি, এই ফ্রুটস নামে ভেরিয়েবলের ভিতর যে অ্যারেটা রয়েছে, সেই অ্যারের এলিমেন্ট সংখ্যা কয়টা সেটা বের হয়ে যাচ্ছে। এলিমেন্ট সংখ্যা কয়টা সেটা বের হয়ে যাচ্ছে না? যাচ্ছে? একটু কথা বলতে হবে। হ্যাঁ, যাচ্ছে। যেহেতু ফ্রুটস এর লেন্থ আমি বের করে ফেলতে পারছি, কিন্তু এই 3 নাম্বার, যে এটা লেন্থ তো 3, কিন্তু এটা তো ম্যাঙ্গো আছে 3 নাম্বারে, ঠিক না? এটার ইন্ডেক্স নাম্বার কত হবে তাহলে? 2। 2 হবে। দ্যাট মিনস আমাদের এই যে লেন্থ যা থাকবে সেটা থেকে যদি 1 মাইনাস করে দেই, তাহলে আমি পাবো ইন্ডেক্স নাম্বার, তাই না? আর আমি আম, কোনো কিছুকে কিভাবে প্রিন্ট করতে পারি? এই যে সাপোজ ফ্রুটস একটা অ্যারে, এটার ভিতরে স্কোয়ার ব্রেকেট দিয়ে যদি আমি 2 লিখি, আমার কিন্তু ম্যাঙ্গো প্রিন্ট হচ্ছে, মানে শেষেরটা প্রিন্ট হচ্ছে। তো এই 2টা তো আমি জানি না সব, ঠিক আছে? তো এই 2টা আমি বের করব কিভাবে? আমি দেখলাম যে ফ্রুটস নামে ভেরিয়েবলটার মধ্যে যদি আমি লেন্থ নামে কিওয়ার্ডটা অ্যাপ্লাই করি, তখন সেটার লেন্থ বের হবে। আর লেন্থ থেকে আমি যদি 1 মাইনাস করে দেই, তাহলে আমার লাস্ট ইন্ডেক্স নাম্বারটা আমরা পেয়ে যাব। তো লাস্ট ইন্ডেক্স নাম্বার এখানে যদি 2 হয়, তাহলে এটার মান হবে 2। তো এই 2 দিলেই ফ্রুটস এর 2 নাম্বারে যেটা আছে সেটা বের হয়ে যাবে। দ্যাট মিনস ম্যাঙ্গো বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি ম্যাঙ্গো বের হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি সেম ভাবে সাপোজ চাচ্ছি এটাকে বের করতে। এটা কয় নাম্বারে আছে? আমার লাস্ট ইন্ডেক্স নাম্বারের আগে রয়েছে, ঠিক না? তো আমি এখানে নাম্বার লিখবো। তো এখানেও লিখবো নাম্বার। তো এই নাম্বারের লাস্ট ইন্ডেক্স নাম্বার এটা। আমার তো দরকার লাস্ট ইন্ডেক্স নাম্বারের আগের নাম্বারটা। তো আমি এখানে 1-এর পরিবর্তে 2 দিব। 2 দিলে আমার লাস্ট ইন্ডেক্স নাম্বারের আগের নাম্বারটা আমরা পেয়ে যাব। তো লাস্ট ইন্ডেক্স নাম্বারের আগের নাম্বারটা পেলেই আমরা এই অ্যারেটা কি প্রিন্ট করতে পারবো, যে অ্যারেটা প্রিন্ট করতে পারছি। এখন এই যে যে অ্যারেটা আমরা প্রিন্ট করছি, এই অ্যারেটার সাপোজ 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তখন আমরা কি করব? তখন হচ্ছে এই যে এই পুরো অ্যারেটা, এই যে এটার মাধ্যমে আমি কি এই অ্যারেটা প্রিন্ট করলাম। তখন এটার মধ্যে যদি আমি আরেকটা এরকম দিয়ে 1 দিয়ে দেই, তখনই 4 প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে নেস্টিং, অ্যারের নেস্টিং। বুঝতে পারছি কি বলে? হ্যাঁ, অ্যারের নেস্টিং। ওকে। এখন আমি যদি আপনাকে একটা অ্যারেকে নেস্টিং করতে বলি, বলি করতে পারবেন? এখানে সাপোজ
ওইটা আবার বোঝান কাহিনী আবার। এখানে আমি এটা প্রিন্ট করেছি কিভাবে, লাস্ট ইন্ডেক্স নাম্বার থেকে আমার হচ্ছে ওয়ান আরো মাইনাস করেছি, তাই না? কারণ শেষের দিক জি থেকে এটা 2 নাম্বার না, জি, শেষের দিক থেকে 2 নম্বর এক করতে হয়েছে। এই জন্য -2 করেছি। এটা বুঝেছেন? জি, এটা এটা ঠিক আছে, বাট ওই আমি, আচ্ছা, আচ্ছা ভাই, এই ওই শুরু শুরু থেকে দেখেন, ওই নাম্বার লাইন যে দিচ্ছেন ওইটা কিভাবে আবার ডাবল আবার বলি। লক, কনসোল ডট লক, তারপর নাম্বার, তারপর আবার নাম্বার ডট লেন্থ, এটা কেন কিভাবে কি করছেন এটা আচ্ছা, বুঝলাম। এই যে বললাম নাম্বার ডট লেন দিয়ে আমরা কি পাই? আমরা কতটা কি আছে আপনার এখানে ভ্যালু আছে এটা জানতে পারি আর কি, মানে হ্যাঁ, কয়টা। এলিমেন্ট সংখ্যা জানতে পারি, যে আমাদের অ্যারের উপাদান কয়টা আছে, তাই না? জি। অ্যারের উপাদান রয়েছে যতটা, সাপোজ এই যে এই ফ্রুটস এর অ্যারের উপাদান রয়েছে কত? 3টা। আ- তো এইখানে নাম্বার দুইটা কেন ওইটা জিজ্ঞেস করতেছে আর কি, নাম্বার একটা দিলেন আপনার এরেতে, আবার ব্র্যাকেটে আবার নাম্বার আচ্ছা, দিচ্ছেন আবার লিখছেন। আপনাকে আপনাকে যা বলি সেটার উত্তর দেন। এখানে ফ্রুটসে আমি এটা বাদ দেন, এখানে কি আছে আপনার দেখার দরকার নাই, ঠিক আছে? এখানে কি আছে দেখার দরকার নাই, আপনি কনসোল লক করে নিন। আচ্ছা, কনসোল লক করেন, কনসোল লক করে লিখেন ফ্রুটস ডট লেন্থ। আচ্ছা, লেন্থ কি পাইছেন এখানে? তিনটা ভ্যালু আছে। 3 পাইছেন। আপনি আউটপুট কি পেয়েছেন? কি থ্রি? 3 পেয়েছেন। 3 কেন পেয়েছেন? কারণ এর উপাদান রয়েছে এখানে 3টা, জি জি। তাই না? জি ভাইয়া। আপনি যদি শেষের উপাদানটার ইন্ডেক্স নাম্বার বের করতে চান, আপনি কি করতে হবে? -1 দিতে হবে লেন্থের পরে। -1 এখানে দেন। -1 দেওয়ার পরে কি পাইলেন? শেষের টু। 2 পাইছেন। 2 পাইছেন না? জি। আচ্ছা, এবার আপনি আরেকটা কনসোল লক করুন। কনসোল লক করে আপনি হচ্ছে এখানে লিখেন 2। 2 লেখার পরে এবার কি পাইছেন? ম্যাঙ্গো। কি পাইছেন? ম্যাঙ্গো ম্যাঙ্গো। ম্যাঙ্গো পাইছেন। এখন এই যে পুরা জিনিসটা লেখার পরে আপনি পেয়েছেন 2, তাই না? জি ভাইয়া। এখন আপনি এই 2 না লিখে যদি এই 2 এর পরিবর্তে এখানে এখানে যা আছে পুরো জিনিসটা এখানে লিখে দেন, তাহলে এটার মান কত হবে? 2ই হবে। তো এখানে 2 লেখা আর হচ্ছে এই যে এই পুরো জিনিসটা লেখা একই কথা না? বুঝছেন? জি 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 জি। জি এবার ক্লিয়ার? জি জি জি। আচ্ছা, বুঝতে পারছি। সেটাই। এখন আপনার এখানে সাপোজ অনেক অনেক ভ্যালু আছে, আপনি লাস্ট ইন্ডেক্স নাম্বার বের করবেন কিভাবে? আপনি তো একজ্যাক্ট নাম্বার জানবেন না, তখন আপনি এইভাবে হচ্ছে লাস্ট ইন্ডেক্স নাম্বারটা বের করবেন। বুঝে গেল? বুঝে গেল? জি জি ভাইয়া, আমার কথা শোনা জানা নাকি না? জি ভাইয়া শোনা যায়। আচ্ছা, আচ্ছা, ওই যে ঠিক আমার এটা আছে। ঠিক আছে, আমরা নেক্সট টপিকে জাম্প করি। এখানে হচ্ছে একটা অ্যারের এলিমেন্ট কিভাবে প্রিন্ট করতে হবে কনসোল লগে, আমরা সেটা দেখলাম। এটার লেন্থ কিভাবে বের করা যাবে সেটা দেখলাম। এটার লাস্ট ইন্ডেক্স নাম্বার কিভাবে বের করা যাবে সেটাও দেখলাম। কিন্তু আমার সাপোজ এখানে আমি ব্যানানা রাখতে চাচ্ছি না, আমি এখানে অন্য কিছু একটা রাখতে চাচ্ছি। আমি সাপোজ এখানে অরেঞ্জ রাখতে চাচ্ছি, মানে এই এলিমেন্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো এই এলিমেন্টটাকে চেঞ্জ করতে হলে কিভাবে করতে হবে সেটা শিখে নিই আমরা। ওকে, এগুলো আমি কমেন্ট আউট করে রাখছি।
আমার ফ্রুটস নামে ভেরিয়েবলের মধ্যে আছে ফ্রুটস এর ব্যানানা কততে আছে বলেন। এখানে আছে আপনার একে আছে, 0 জি। একে আছে, তো ইন্ডেক্স নাম্বার এখানে 1 দিব। ওয়ান। দিয়ে আমি ওয়ান ওয়ান। ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমি এই ব্যানানাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো ব্যানানাকে চেঞ্জ করে আমি দিতে চাচ্ছি সাপোজ অরেঞ্জ। ঠিক আছে, তো এই যে এটা এভাবে করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমি কনসোল লক করব। আমি কনসোল লক করব ফ্রুটসকে। আমি দেখব এই ব্যানানার পরিবর্তে এখন অরেঞ্জ এখানে যুক্ত হয়েছে কিনা। হয়েছে। এখানে কিন্তু আর ব্যানানা নেই। ওকে, তো কিভাবে একটা নতুন মানে একটা আইটেমকে চেঞ্জ করা যায় সেটা আমরা দেখলাম, কিন্তু এখন আমরা দেখব কিভাবে একটা আইটেমকে যুক্ত করা যায়। ঠিক আছে, আমরা একটা আইটেমকে যুক্ত করব হচ্ছে তার লাস্ট ইন্ডেক্সের পরের ইন্ডেক্সে। মানে এটার ইন্ডেক্স নাম্বার কত? 2 2। 2। তো আমরা ইন্ডেক্স নাম্বার 2 তে যুক্ত করতে চাচ্ছি। তো ইন্ডেক্স নাম্বার 2 তে যুক্ত করতে হলে আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটার লেন্থ দিয়ে দেওয়া, ফ্রুট ডট লেন্থ, তাহলেই 3 নাম্বারে যুক্ত হয়ে যাবে। তো আমরা যুক্ত করি ফ্রুটস, দেন হচ্ছে এখানে লিখবো ফ্রুটস ডট লেন্থ। ফ্রুটস ডট লেন্থে আমরা এখানে একটা ফলের নাম বলেন তো কোন ফলটা অ্যাড করব। এভোকাডো। হ্যাঁ, অ্যাভোকাডো। লিচি দিন ভাইয়া তাহলে। হ্যাঁ স্যার, দেন সমস্যা নেই, এভোকাডো। আচ্ছা, এখন এই যে অ্যাভোকাডো কিন্তু অ্যাড হয়ে গেল, তাই না? জি জি। অ্যাভোকাডো অ্যাড হয়ে গেল। এভাবে আমরা যত খুশি তত এখানে কিন্তু অ্যাড করতে পারবো। আমি সাপোজ বানানা বাদ দিয়ে দিয়েছিলাম, বানানা আবার অ্যাড করে দেই, এই যে যুক্ত হয়ে গেল। আমি সাপোজ এখানে জ্যাক ফ্রুট অ্যাড করে দেই। ঠিক আছে, এভাবে একে একে আমরা যে কোনো জায়গায় কি নতুন নতুন আইটেম অ্যাড করতে পারবো। জি ভাইয়া, বুঝতে পারছি। তো আমরা অ্যাড এর মেথড রয়েছে অনেকগুলো, মেথড নিয়ে আলোচনা করব, কিন্তু এখন আমরা দেখে নিলাম অ্যারে সম্পর্কে যাবতীয় বেসিক ধারণা আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই না? জি। এবার আমরা অ্যারের মেথড গুলো নিয়ে দেখবো। তো অ্যারের মেথড গুলো আমরা হচ্ছে নেক্সট সেশনে দেখব। এই সেশনটা অলরেডি অলমোস্ট শেষ হয়ে গেছে, 39 মিনিট হয়ে গেছে। তো যা বুঝালাম এর মধ্যে তো কোনো আর সমস্যা নেই, সবগুলোই তো বুঝতে পারছেন, তাই না? ইনশাআল্লাহ ভাইয়া, জি। ঠিক আছে। ঠিক আছে, আমরা কিছু জিনিস এর একটা মেথড সম্পর্কে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে পুশ মেথড।